প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৯ই ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। প্রথমেই যেটা আমি আলোচনা করার চেষ্টা করব, যেমন ধরুন সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত এই সময় কি আমি কার্য যদি কোনো করতে যাই তো আমি কি সফল হতে পারি, না আমি বিফল হব, বা এই সময়টা কোন ধরনের কার্য আমার জন্য শুভ, বা কি কি ধরনের কাজ করা যেতে পারে। এইভাবে ধরুন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত, ৮টা থেকে ৯টা পর্যন্ত, এইভাবে রাত ১২টা পর্যন্ত প্রত্যেক ঘন্টা ধরে ধরে আমি বলার চেষ্টা করব। তারপরেই চলে যাব প্রত্যেকটা রাশির জন্য একটা সম্ভাব্য রাশিফলে, এবং ভিডিও শেষে আমি অবশ্যই বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা ঠিক নয়, এবং এর সাথে এটাও বলে দেব যে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। তাহলে প্রথমেই যেটা বলবো যে সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত এই সময়টা কি আমি সফল হতে পারি কোনো কার্য করতে গিয়ে? প্রথমেই বলবো যে না, এই সময়টা সফল হবে না, বাধাবিঘ্নতা থাকবে, কাজে লেট হবে এবং লস হতে পারে, চোট আঘাতের সম্ভাবনা থেকে যায়। তবে এই সময়টা কি করা যেতে পারে? এই সময়টা কিন্তু মেডিটেশন বা মনকে সংযত করার জন্য একটা সবথেকে শুভ সময়। এবং ধরুন যারা কয়লা, পেট্রোল বা মাটির তলার কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা হার্ডওয়্যার বা লোহা লক্ষণের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ, এই সব কার্যের জন্য শুভ। এর পরের যে সময়টা বলবো সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত, এই সময়টা কিন্তু বেশিরভাগ কার্যেই থাকবে সফলতা যোগ, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগও থাকে। যারা উচ্চ পদাধিকারী ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির অনুগ্রহ চাইছেন বা অনুগ্রহ পেতে চান, তো এই সময়টা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রশাসনিক সাহায্য চাওয়ার জন্য এটা শুভ। ধরুন আপনি কোনো কোর্টে জমি রেজিস্ট্রেশন করতে চান, এই সময় আপনি উকিলবাবুর সাথে কথা বলতে পারেন। এবং কোনো মেডিকেল বা কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য এই সময়টা বিশেষ শুভ। কোনো রোগ ব্যাধির ব্যাপারে আপনি কোনো কনসাল্ট করতে চান কোনো ডাক্তারবাবুর সাথে, এটা কিন্তু শুভ। এবং সরকারি ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য তো শুভই, এবং যারা সরকারি চাকরির চেষ্টা করছেন এই সময়টা আপনারা অ্যাপ্লিকেশনটা লিখতে পারেন বা ফর্মটা ফিল আপ করতে পারেন, বা সরকারি কোনো ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করতে পারেন, বা সরকারি টেন্ডার নিয়ে যারা কাজ করেন তাদের জন্য শুভ, এই সময়টা আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরের যে টাইমটা বলবো সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত, এই সময় কাজ করতে গিয়ে কিন্তু আপনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন, ঠিকমতো নির্ণয় করতে পারবেন না যে কী করবেন, একটা দোমনা মনোভাব তৈরি হতে পারে। বাধার পরে কিন্তু সফলতা আসবে। তবে এই সময়টা যারা ধরুন জলজ কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, বা মাছের ব্যবসার সাথে বা লবণের ব্যবসার সাথে, বা যারা নার্স আছেন, নার্সিং ট্রেনিং দিচ্ছেন, নার্সিংহোম, হসপিটাল, হেলথ সেক্টর, এইসব বিভাগে যারা কাজ করেন, বা যাদের হোটেলের ব্যবসা আছে, বা যারা ট্যুরিজমের ব্যবসা করেন, জলা জমির ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা এই কার্যের জন্য শুভ। এর পরের যে সময়টা বলবো সেটা হচ্ছে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। এই সময়টা বলবো যে আনন্দ মনোরঞ্জনের জন্য একটা শুভ সময়। ধরুন আপনি একটা ফ্ল্যাট দেখতে চান বা একটা গাড়ি কিনতে চান, সেগুলো দেখতে চান, বা কোনো শখ শৌখিনতার জিনিস বা বাড়ির কোনো প্রয়োজনীয় ভোগ্য জিনিস ক্রয় করতে চান, এই সময়টা আপনারা সেগুলো কেনাকাটা করতে পারেন, বা অনলাইনে অর্ডার দিতে পারেন, বা কাউকে গিফট করতে চান, অল্প পয়সার মধ্যে গিফট করতে চান। তো এই সময় যদি জিনিসটা সংগ্রহ করেন, যাকে দিচ্ছেন তারও পছন্দ হবে, এবং অনেকেরই এই অল্প দামের গিফটটাও কিন্তু পছন্দ হয়ে যেতে পারে। আর বলব যে প্রেমজ সম্পর্কের জন্য একটা শুভ সময়, এবং যারা বিবাহের চেষ্টা করছেন, বিবাহের কথাবার্তা বলার জন্য একটা শুভ সময়। এরপরের যে টাইমটা বলবো সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, যে টাইমটা এটা কিন্তু ধার্মিক কার্য করার জন্য বিশেষ শুভ। জপ, মেডিটেশন, পুজো, ইষ্টমন্ত্র জপ, হোম যজ্ঞ করা, এবং এডুকেশনের জন্য খুব শুভ সময়। তবে এই সময় যদি যাত্রা করা হয়, সেই যাত্রায় কিছু না কিছু লস হতে পারে, কিছু হারিয়ে যেতে পারে, কিছু খোয়া যেতে পারে, বা বিভিন্নভাবে কিছু না কিছু একটা হানির যোগ থাকে। তবে কোনো উন্নতির খবর এই সময়টা আসতে পারে কারো কারো ক্ষেত্রে। এরপরের যে সময়টা বলবো সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, এই সময় যদি আপনি কোনো কাজ করতে যান, তো এই সময় কাজ করতে গেলে কিন্তু আপনি সফল হবেন না। আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে বদনামের শিকার হতে পারেন, লোকসানের কোনো খবর আসতে পারে,
কোনো হানির খবর পেতে পারেন এবং এই সময় কার্য করতে গেলে চোট আঘাতের সম্ভাবনা থেকে যায়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, এটাও কিন্তু একটা ধার্মিক কার্য করার জন্য খুব শুভ, এডুকেশনের জন্য শুভ, পড়াশোনার জন্য বিশেষ শুভ, কোনো কিছুর জ্ঞান অর্জনের জন্য, ধর্মীয় কোনো কার্যের জন্য, পুজো অর্চনা দেওয়া, মন্দিরে বলুন, বাড়িতে পুজো অর্চনা করা, জপ তপ মেডিটেশন, এগুলো বিশেষ শুভ এবং বিবাহের কথাবার্তাও এই সময় বলা যেতে পারে। এরপরে বলবো দুপুর 1টা থেকে 2টো, এই সময়েও কাজ করতে গিয়ে আপনি একটু দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন, একটা দোমনা পরিস্থিতি মনের মধ্যে তৈরি হতে পারে, ঠিকমতো নির্ণয় করতে পারবেন না যে আমি কি করব। তবে এই সময় দেখা যায় যেটা, সেটা হচ্ছে কোনো কঠিন মনের মানুষ, হয়তো তার কাছে আপনার কোনো সাহায্যের দরকার, সহযোগিতা পাওয়ার দরকার, তিনি কিছুতেই আপনার কথাটা শুনতে চাইছেন না। এই সময় কথাবার্তা বললে দেখা গেল তিনি হয়তো আপনার কথাটা বেশিরভাগ ক্ষেত্রেই শুনবেন এবং আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এবং যারা জলজ ব্যবসার সাথে বা তরল কোনো জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন, সামুদ্রিক কোনো মানে সমুদ্র থেকে উৎপন্ন কোনো দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত আছেন, মাছের ব্যবসা বা লবণের ব্যবসা বা জলাজমির ব্যবসা করেন বা ট্যুরিজমের ব্যবসা করেন, আয়ার কাজ করেন বা নার্সিং ট্রেনিং দিচ্ছেন বা নার্সিং হোম হোক, হসপিটাল হোক, এই সকল ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তাদের জন্য শুভ, যারা নার্সিং ট্রেনিং দিচ্ছেন তাদের জন্য শুভ এবং যাদের হোটেল রেস্তোরাঁ আছে তাদের জন্য শুভ। এই সময় এই কার্যগুলো শুভ। 2টো থেকে 3টে পর্যন্ত যে টাইমটা, এই সময় যদি আপনি কোনো কাজ করতে চান দেখবেন বাধা বিঘ্নতা আসছে, লস হচ্ছে, হানি হচ্ছে, কোনো লসের খবর পেতে পারেন, চোট আঘাতের সম্ভাবনা থেকে যায়, নিজের থেকে কাজ করতে গিয়ে বদনামের শিকার হতে পারেন, সুতরাং না করাই ভালো। এরপরে হচ্ছে 3টে থেকে 4টে পর্যন্ত যে টাইমটা আমি বলবো সেটা হচ্ছে এই সময়টা ব্যবসা বাণিজ্যের জন্য একটা খুব শুভ। ব্যবসা বাণিজ্যের জন্য কারোর মানে সাজেশন নেওয়া বলুন বা ব্যবসা বাণিজ্যের কোনো পরিকল্পনা করা বলুন, এগুলো তো বিশেষ শুভ। যারা ইন্টারভিউ দিচ্ছেন, চাকরিমূলক পরীক্ষা, পড়াশোনার জন্য শুভ, যোগাযোগের জন্য শুভ এবং যারা সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো মাস্টারমশাই খুঁজছেন বা কোনো কোচিংয়ে ভর্তি করতে চান বা স্কুলে ভর্তি করতে চান, শিক্ষকের সাথে কথা বলতে চান, তো এই সময়টা কথাবার্তা বলার জন্য বিশেষ শুভ এই ধরনের। এছাড়া বলবো যারা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে আছেন, যারা যারা চিত্রকর আছেন বা যারা গান বাজনার সাথে যুক্ত আছেন, শিল্পী আছেন, নৃত্যকলার সাথে যুক্ত আছেন, পাবলিশার্স আছেন, ছাপাখানার কাজের সাথে যুক্ত আছেন, বই বিক্রেতা আছেন এবং যারা টেলিফোন বিভাগে চাকরি করেন বা পোস্ট অফিসে চাকরি করেন বা স্টেশনারি দোকান আছে বা ঘড়ির কোনো দোকান আছে, কাগজের ব্যবসার সাথে যুক্ত, এই কার্যগুলো কিন্তু বা জেরক্সের দোকান আছে, এই সময় এই কার্যগুলো কিন্তু বিশেষ শুভ। এরপরের যে সময়টা বলবো 4টে থেকে 5টা পর্যন্ত যে টাইমটা, এই সময় কাজ করলে সফলতা পূর্ণ হতে পারে, কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে বা সফলতা প্রাপ্ত হওয়ার সময় এটা। কিন্তু তা সত্ত্বেও বলবো এই সময়টা কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগও থাকে বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা কনস্ট্রাকশন লাইনের রয়েছেন বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য শুভ। অনেকে মেশিনারি কোনো কাজকর্ম করেন, বাড়িতেই কারখানা রয়েছে, তো এই সময়টা এই ধরনের কার্যগুলো করা বিশেষ শুভ। সন্ধে 5টা থেকে 6টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা হচ্ছে মানে কোনো কিছু শখ শৌখিনতার জিনিস কেনার জন্য শুভ বা অর্ডার করার জন্য শুভ। যারা গাড়ি কিনতে চান বা ফ্ল্যাট কিনতে চান তারা এই সময়টা একটু দেখতে পারেন, কথাবার্তা বলতে পারেন। এই সময় যেটা হয় সেটা হচ্ছে ধরুন কোনো কঠিন মনের মানুষ হয়তো আপনি তার কাছে কোনো বিষয়ে সহযোগিতা চান, তো দেখা গেল সেটা যে কোনো ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে একটা সহযোগিতা চান, তো যে কোনো ক্ষেত্রে বা কোনো শুভ কাজের জন্য আমি বিশেষ করে বলছি আর কি, তো সেই বিষয়ে আপনাকে খুব একটা সে সাড়া দিচ্ছে না, তো এই সময় একটু কথা বললে হয়তো দেখা গেল আপনার যে কোনো একটা সমস্যা হতে পারে, যেটা হচ্ছে ধরুন আপনি এমন একটা কোনো সাহায্য চাইছেন, হয়তো সরকারি ক্ষেত্রে কোনো সাহায্য চাইছেন বা আপনার আই কার্ডের ব্যাপারে, প্যান কার্ডের ব্যাপারে আপনি একটু কথা বলতে চান, হয়তো তিনি সেই সময় আপনাকে সহযোগিতা করেননি বা এরকম একটা উদাহরণ দিয়ে বলছি যে এরকম কোনো বিষয় বা কোনো ভালো বিষয়, শুভ কাজের বিষয়, এটাই আমি বলার চেষ্টা করছি। যে কোনো শুভ কাজের বিষয় হয়তো আপনি সহযোগিতা চাইছেন কিন্তু পাচ্ছেন না, মানুষটি বড় কঠিন মনের মানুষ, তো এই সময় কথাবার্তা বললে হয়তো
আপনার সঙ্গে সে সহযোগিতা করার চেষ্টা করবে। এবং যারা কসমেটিক্সের ব্যবসার সাথে যুক্ত আছেন বা প্রসাধনী ব্যবসার সাথে যুক্ত আছেন, অলংকার কিনতে চান, এই সময়টা আপনারা অলংকার কিনতে পারেন বা যোগাযোগ করতে পারেন। যারা সঙ্গীতজ্ঞ আছেন, শিল্প জগতের সাথে যুক্ত আছেন, সিনেমা করেন, সিরিয়ালের সাথে যুক্ত আছেন, থিয়েটার করেন, হোটেল ব্যবসার সাথে যুক্ত আছেন, তারপরে গার্মেন্টসের ব্যবসা করেন, তো এই সময়টা বা বিউটি পার্লার আছে যাদের, বিউটিশিয়ান কোর্স করছেন, তো এই সময়টা কিন্তু তাদের জন্য শুভ। ধরুন আপনি একটা বিউটিশিয়ান কোর্স করতে চান, এই ধরনের কোনো শিক্ষক বা শিক্ষিকা আপনার প্রয়োজন, এই সময় তার সাথে আপনি কথা বলতে পারেন। বা যারা শিল্প জগতে আছেন, তাদের যে শিল্প প্রতিভা আছে, এই সময়টা আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। 6টা থেকে 7টা পর্যন্ত এই সময় কিন্তু কাজ করলে বাধাবিঘ্নতাই থাকবে, কাজ কিন্তু সফল হবে না, তাই না করাই উচিত। চোট আঘাতের সম্ভাবনাও কিন্তু একটা লক্ষ্য করা যায়। রাত্রি 7টা থেকে 8টা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা কিন্তু ধার্মিক কার্য করার জন্য শুভ, পড়াশোনা করার জন্য বিশেষ শুভ, এবং বিবাহের কথাবার্তা বলার জন্য একটা বিশেষ শুভ। অনেকে ম্যাট্রিমনিতে তাদের নিজস্ব সম্বন্ধের জন্য অ্যাপ্লাই করেন, বিবাহের যোগাযোগ করেন, তো এই ধরনের কোনো, বা ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আর মেডিটেশন বলুন, ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ করা, পুজো অর্চনা, হোমযজ্ঞ, এগুলো বিশেষ শুভ সময়। রাত্রির 8টা থেকে 9টা পর্যন্ত এই সময় কাজ করতে গেলে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, এবং নির্ণয় করতে পারবেন না কি করব না করব। তবে এই সময় কোনো ব্যবসার জন্য কারো কাছে সাজেশন নিতে পারেন। এবং ধরুন, যেটা বললাম যে অনেক সময় হয় কি, আমরা কোনো মানুষের হয়তো কোনো সাহায্য চাইতে গেলাম, তিনি হয়তো আমার সাথে ঠিক মতন ব্যবহারটা করলেন না বা তিনি সহযোগিতা করলেন না, এই সময় কথাবার্তা বললে, সেটা ফোনের মাধ্যমেও আপনি বলতে পারেন, এই সময়টা তার মনটা কিন্তু সফট থাকতে পারে এবং আপনি তার সাথে কথা বলে সহযোগিতাও লাভ করতে পারেন। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত যে টাইমটা, সেটা কিন্তু বাধাবিঘ্নতার টাইম, কাজ কিন্তু সফল হবে না, এবং নিজে উপযাজক হয়ে কাজ করতে গিয়ে বদনাম পেতে পারেন বা বদনামের শিকার হতে পারেন, বা এই সময় যাত্রা করলে একটু শরীরে চোট আঘাতের সম্ভাবনাও থেকে যায়। রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা হচ্ছে ব্যবসার কোনো পরিকল্পনার জন্য শুভ, কোনো যোগাযোগের জন্য একটা শুভ টাইম। সন্তানকে কোথাও পড়াশোনা করাবেন, এই বিষয়ে কোনো শিক্ষকের সাহায্য চাই আপনার, তো এই সময় আপনি সেই মাস্টারমশাই বা শিক্ষকের সাথে আপনি কথা বলতে পারেন। রাত্রির 11টা থেকে 12টা পর্যন্ত এই সময়টা হচ্ছে সফলতা এবং আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে কোনো বিষয়, তবে এই সময়টা কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগও থাকে। এই সময় যাত্রা করলে বা কোনো কিছু কাজ করতে গিয়ে হয়তো চোট আঘাতেরও একটা সম্ভাবনা থেকে যায়। যারা কনস্ট্রাকশন লাইনে কাজ করেন, তারা এই সময় ফোনের মাধ্যমেও কথাবার্তা বলে কার্য সফল করতে পারেন। মেশিনারি কোনো কাজকর্ম করতে চান, আপনি কোনো বিজনেস বা কারখানা আরম্ভ করতে চান, এই সময় আপনি কারো সাজেশন নিতে পারেন। তো এটা তো গেল সকাল 6টা থেকে রাত্রির 12টা পর্যন্ত একটা বিষয়। আরও অনেক বিষয় আছে, আমি যতটা পারলাম আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে চলে আসবো সরাসরি রাশিফলে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র আছেন, তাদের বলবো কারোর ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো বৃদ্ধি পেতে পারে। আর রয়েছে ভ্রমণ যোগ, কোথাও যেতে হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন, এই দিনটা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা হোক, এটা না করাই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, তাদের কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আরোগ্য লাভ আছে, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অ্যাশ কালার অথবা বাদামি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4
এবং নাম্বার 9, যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস কেনার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে, কোনো মনের ইচ্ছা পূর্ণ হওয়ার যোগ রয়েছে এবং কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এবং বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগও রয়েছে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। মিথুন রাশি যারা মৃগশিরা নক্ষত্র আছেন বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ অর্থাৎ বিজয় লাভ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো কিছু থেকে সফল বা সাকসেস বা গেইন করার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, আর রয়েছে অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু কোনো কারণে কিছু অর্থ ব্যয় হবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থ ব্যয়যোগ, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো না কোনো কারণে বা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশের যোগ রয়েছে, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো নারীর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ রয়েছে, সেটা আপনার ঘরের মা হতে পারেন, বোন হতে পারেন, দিদি হতে পারেন, আপনার স্ত্রী হতে পারেন, কিছু না কিছু সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগটাও কিন্তু রয়েছে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধা বিঘ্নতার দিন, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে সামনে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, কাজের চাপটা কিন্তু বেড়ে যেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, আর অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। সিংহ রাশি যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে, কোনো দিক থেকে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি ও আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, এই দিন নতুন কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ তাতে হাত না দেওয়াই ভালো, সেটা করতে গিয়ে কিন্তু বাধাবিঘ্নতা আসবে, লস হতে পারে, আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, তবু পাশাপাশি বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভেরও যোগ রয়েছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে, কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস কেনার যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে,
বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন সিংহ রাশির। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ রয়েছে বা প্রয়োজনীয় জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হস্তা নক্ষত্রের জন্য বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের বলবো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ এবং রয়েছে অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হবে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। তুলা রাশির যারা চিত্তা নক্ষত্র আছেন বিজয় লাভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ এবং কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা প্রশংসা প্রাপ্তি বা সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে রয়েছে উপহার প্রাপ্তির যোগ। কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না এবং কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। প্রয়োজনীয়তে অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে বা কোনো না কোনো কারণে কিন্তু কিছু না কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশের যোগ রয়েছে। সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। বৃশ্চিক রাশি যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। শরীরটা কিন্তু ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ রয়েছে। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং টাকা পয়সা কিছু ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় যারা বিশাখা নক্ষত্র আছেন। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক ক্ষেত্রটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কোনো নারীর দ্বারা কোনো সহযোগিতা বা উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সেটা আপনার ঘরের মা হতে পারেন, দিদি হতে পারেন, বোন হতে পারেন, স্ত্রী হতে পারেন। কিছু না কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা অনুরাধা নক্ষত্র আছেন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু দিনটা বাধা বিঘ্নতা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হবেন। কাজের চাপ কিন্তু এদিন বেড়ে যাবে। সময় মতন কাজগুলো ঠিকঠাক করে উঠতে না পারা এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। যারা মূলা নক্ষত্র আছেন ধনু রাশি তাদের কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ আজকের দিনটায় রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের দিনটা
বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো এই দিনটায়, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস, ক্ষতি বা আর্থিক ক্ষতির যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো মনের আশা বা ইচ্ছে কারো কারো ক্ষেত্রে পূর্ণ হতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা উদ্বিগ্নতা, টেনশন বা ভীতি ভাব এগুলো আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ খুব সাময়িক সময়ের জন্য এগুলো সৃষ্টি হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশির, তাদের রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে এবং কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস কেনার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। তথাপি কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা, উদ্বিগ্নতা বা অস্থিরতা, একটা টেনশন, ভীতি ভাব নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। তথাপি নাক্ষত্রিক ফলের কারণে কোনো না কোনোভাবে মনের মধ্যে কিছু চঞ্চলতা, অস্থিরতা এগুলো বৃদ্ধি পেতে পারে। উদ্বেগ, উদ্বিগ্নতা এগুলো আসতে পারে। সেটা সাময়িক সময়ের জন্য আসে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন যারা শ্রবণা নক্ষত্র আছেন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে যারা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। একটু মিস্টেক করে ফেলেছিলাম, অর্থাৎ মকর রাশির পরে আমি ধনু রাশি বলে ফেলেছিলাম। তো এবার আলোচনা করছি কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো ক্ষেত্র থেকে প্রশংসিত হওয়া বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া এগুলো লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হলেও পাশাপাশি অর্থ লাভের যোগ রয়েছে। তবে ভুলবশত বা ভুল বুদ্ধির ভুলে হোক কোনো না কোনোভাবেও কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশের যোগ লক্ষ্য করা যায়। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও রয়েছে। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কোনো না কোনো কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ নাশের যোগও রয়েছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো নারীর থেকে উপকৃত হওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো অনুশীলন শুরু হতে পারে এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পাবে।
কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তথাপি বলবো মীন রাশির কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহু কালটা হচ্ছে সকাল 10টা 27 থেকে বেলা 11টা 50 পর্যন্ত। এই সময় কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয় এবং যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময়টা না করতে পারলে ভালো হয়। অনেকে অভিজিৎ মুহূর্তে শুভ কাজকর্ম করেন। সেই অভিজিৎ মুহূর্তটা হলো বেলা 11টা 28 থেকে দুপুর 12টা 13 পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে সকাল 10টা 40 থেকে দুপুর 12টা 48 পর্যন্ত। এটাও শুভ কার্য করার জন্য একটা বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় আরতি করা, ঘণ্টা বাদ্য করা, উলুধ্বনি, শঙ্খধ্বনি এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়। তাছাড়া ইষ্ট মন্ত্র জপ, গুরু মন্ত্র জপ, মেডিটেশন করা এগুলো বিশেষ শুভ। সেই শুভ সময়টা হলো বিকেল 5টা 14 থেকে সন্ধে 5টা 36 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময়। শুভ সময় রয়েছে সকাল 7টা 39 থেকে সকাল 10টা 26 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 11টা 49 থেকে দুপুর 1টা 13 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 8টা 36 থেকে রাত্রির 10টা 13 পর্যন্ত। অশুভ সময় রয়েছে সকাল 10টা 26 থেকে বেলা 11টা 49 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1টা 13 থেকে বিকেল 4টে 1 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5টা 24 থেকে রাত্রির 8টা 37 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে, রাহুকাল ঢুকে থাকতে পারে বা অশুভ সময় একটু পঞ্জিকাটা দেখে নেবেন, বারবেলা, কালবেলা, কালরাত্রি, এছাড়াও আরও অনেকগুলো অশুভ সময় থাকে। তো যদি পারেন সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। যতটুকু অশুভ সময় আছে যদি সম্ভব হয় সেই অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভ সময় শুভ কর্ম করার চেষ্টা করবেন। এরপরে প্রতিকারটা বলবো। দিনের শুরুতেই যার যিনি ইষ্টদেব আছেন বা ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন তার চরণে প্রথমেই ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে আপনি অবশ্যই পালন করুন এবং তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন তিনি যেন আপনাদের কৃপা করে সমস্ত বাধা বিঘ্নতা দূর করে দেন। এবং তারপর যদি আপনাদের মনে হয় আপনারা মা দুর্গা বা মা ভুবনেশ্বরীর নাম নিয়ে দিনটা শুরু করতে পারেন। এই দিন আকাশি রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা স্কাই কালারের রুমালও ব্যবহার করতে পারেন, পোশাকে আশাকেও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। যাদের গৃহে দুর্গা মায়ের কোনো ছবি আছে বা ছোট পট বা মূর্তি আছে তো সেখানে আপনারা একটু কর্পূর দিয়ে একটু আরতি করে দেখাতে পারেন অথবা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনারা মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন অথবা শুক্র কবচম পাঠ করতে পারেন, শুক্র গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। কোনো মন্দিরে আপনারা কোনো সুগন্ধি চাল হোক বা সুগন্ধি ধূপকাঠি হোক কিছু দক্ষিণা সহ আপনারা কোনো মন্দিরে প্রদান করতে পারেন। এই দিন একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো নারীর সাথে যেন কোনো খারাপ আচরণ না করা হয়। যদি সম্ভব হয় একটু মেনটেন করার চেষ্টা করবেন। তো এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।